হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাড়ি থেকে চাচি তার মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের সাথে অনেক কিছু দিয়ে দিয়েছে, সাথে আমার আর ভাবির জন্যও দিয়েছে। আমি অনেকবার না করেছি যে আমার কিছু লাগবে না, আমাকে কিছু দিবেন না, বাট কে শুনে কার কথা। আমি হলাম এমন এক পার্সন যে আমার কারো কাছ থেকে কিছু নিতে ভালো লাগে না। তো ভালোবাসা তো আর ফিরিয়ে দেওয়া যায় না, জোর করে হলেও ভালোবাসা মানুষ দিয়েই যায়। এখন অনেকের মনে হতে পারে যে শ্বশুরবাড়িতে আসলে মেয়েকে কেন এত কিছু দিয়ে দিতে হবে। আমরা অ্যাকচুয়ালি ভালোবেসে দেই ভাই, আমরা খান বংশের মানুষ, আমরা খাওয়াতে খুব ভালোবাসি। অবভিয়াসলি যদি সে ভালোবেসে খায়। আমার চাচাতো বোনের সাথে আমার ফুফাতো দেবরের বিয়ে হয়েছে। তো আমি মেবি আমার দেবরকে একবারই বলেছিলাম যে আমার বোনকে ভালো রাখবা, বাট আমার বোনকে আমি প্রতিদিন মিনিমাম 30 বার রিমাইন্ড করে দেই যে আমার দেবর যাতে তোর দ্বারা কষ্ট না পায়, ফুফা ফুফু যেন তোর দ্বারা কষ্ট না পায়, তাদেরকে ভালো রাখবি। ফুফা না এত ভালো মানুষ যে আসলে ওনার কথা না বললেই না। ওনার অবস্থানে থাকলে হয়তো কিছু মানুষের মাটিতেই পা পড়তো না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে ওনার সাথে কথা বলা লাগতো, বাট উনি নিরহংকার একটা মানুষ। এখন এভাবে আত্মীয় হওয়ার পর ওনাকে আরো কাছ থেকে দেখতেছি আর আমি অবাক হয়ে যাচ্ছি। তো গ্রামের বাড়ি থেকে গরুর দুধ আসছে, একটু চা না খেলে কি হয়? এবার আম্মুকে কঠোরভাবে না করে দিয়েছিলাম যে আমার জন্য কিছুই দিবা না, আমি ইনশাল্লাহ বাড়িতে এসে খাবো। বাপের বাড়ি হোক আর যেখান থেকে হোক, আমার কেন যেন এই আনাআনিটা পছন্দই না। তো আমি সেদিন একটা রান্নাই করেছিলাম, যে ডাটাটা পাঠিয়েছিল সে ডাটাটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আহনাফ ডাটা খালি খেতে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আমার ছেলে আলহামদুলিল্লাহ খাবার আইটেমস নিয়ে কোনো রকম কোনো ঝামেলা করে না। আমি যদি ওকে শুধুমাত্র আলু ভর্তা কিংবা শুধুমাত্র ডিম ভাজি দিয়েও খাওয়াই, ও শুক্রিয়া আদায় করবে। অ্যান্ড এর জন্য আমি আরবি মিসের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আরবি মিস ওকে আরো ছোট থাকতে শিখিয়ে দিয়েছে যে তোমার সামনে যাই দিয়ে খেতে দেওয়া হয় তুমি সেটাই শুক্রিয়া আদায় করে খাবা। তুমি যদি শুক্রিয়া আদায় না করো তাহলে সেটা তোমার নসিব থেকে আল্লাহ উঠিয়ে নেবে, তোমার রিজিক কমতে থাকবে। তখন তুমি তোমার সামনে অনেক রকম খাবার থাকলেও খেয়ে তৃপ্তি পাবা না। বাট তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে শুধুমাত্র আলু ভর্তা দিয়েও তুমি তৃপ্তি সহকারে খেতে পারবা। তো ওর আলহামদুলিল্লাহ এটা ব্রেনে সেট হয়ে গেছে। ও নিজে তো সেটা করে, ওর আশেপাশেও কেউ যদি খাবার নিয়ে কোনো রকম বায়না করে ও তাকে এই জ্ঞানটা দেয়। তো অনেকে ভালোভাবে নেয়, অনেকে ভালোভাবে নেয় না। তো ওকে আমি বারবার না করেছি যে এগুলো তুমি বলবে না, ছোট মানুষদের এসব বলতে হয় না। তো এখন আবার ও একটু বলাটা কমিয়েছে, এখন আর তেমন একটা কিছুই বলে না কাউকে। তো আমি সারা সপ্তাহে ব্যস্ত থাকি, ব্যস্ততা আনাফকে ঘিরে। ওর শুক্র শনিবারে ইংলিশ কোচিং থাকে, আর শনিবারে তো কোচিং প্লাস বাসার টিচার আরবি মিস সবই আছে। আর এই অফ ডেতে স্কুল থেকে এত বেশি পড়া দিয়ে দেয় যেগুলো 2 দিনে কমপ্লিট করা লাগে। তো সব মিলিয়ে আমি সারা সপ্তাহেই বিজি। জাস্ট শুক্রবার দিনটাই আমি দুপুরের পর থেকে ফ্রি থাকি, আর ওই দিনটা আমার ইচ্ছে করে যে আমি রেস্ট নেই, আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তো এই বৃহস্পতিবারে আহনাফি টিচার সিকনেসের জন্য আসতে পারেনি, তো আমি 2 ঘন্টার জন্য সুযোগ করে ভাবির ভাবির বাসায়